গত এক সপ্তাহের মূলধারার গণমাধ্যম এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশ চীনের নির্মিত ২০টি J-10CE বহুমুখী যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। বাংলাদেশ মূলত তার প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত তথ্যগুলো গোপনীয় রাখার নীতি অবলম্বন করে চলে। এখানে অন্য অনেক দেশের মতো খোলামেলাভাবে সংবাদ প্রকাশ করা হয় না। এ কারণে পত্রপত্রিকায় প্রকাশিত খবরগুলোই বাংলাদেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য জানার প্রধান উৎস হিসাবে বিবেচিত হয়। প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশের কাছে চীন ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে এই বিমানগুলোর সরবরাহ সম্পন্ন করবে। এর জন্য মোট ২.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রয় প্যাকেজ প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে বিমান, লজিস্টিক্স সহায়তা, যুদ্ধ প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহায়তা অন্তর্ভুক্ত। এখানে ২.২ বিলিয়ন মার্কিন ডলার মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০০০ কোটি টাকা। সুতরাং এই খবরটি বাস্তবে পরিণত হলে তা হবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা ক্রয়ের ঘটনা। খবরে আরও বলা হয়, এই ক্রয় চুক্তিতে ১০ বছরে ধাপে ধাপে অর্থ পরিশোধের ব্যবস্থা থাকবে। এর ফলে বাংলাদেশ তার জাতীয় অর্থনীতির উপর হঠাৎ অসহনীয় চাপ সৃষ্টি হতে না দিয়েই তার কৌশলগত বিমান বহর আধুনিক করতে পারবে। আর তা বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করবে। চীনের নির্মিত J-10C একটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। এতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, আধুনিক ডেটা লিঙ্ক, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র সংযুক্তির সক্ষমতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার ব্যবস্থা। ২০২৫ সালের মে মাসে সংগঠিত পাক ভারত যুদ্ধের সময় পাকিস্তান এই J-10C যুদ্ধবিমান ব্যবহার করেছিল। যুদ্ধে পাকিস্তান সাফল্য পেলে এই বিমানের কার্যকারিতা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। ফলে এই বিমানের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ওই পাক ভারত উচ্চমাত্রার আকাশ যুদ্ধের সময় J-10C যুদ্ধবিমানের AESA রাডার একযোগে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হয়। এটি ইলেকট্রনিক প্রতিরোধমূলক ব্যবস্থার বিরুদ্ধে উন্নত প্রতিরোধ ক্ষমতা দেখায় এবং দূরবর্তী আকাশসীমায় শত্রু বিমানের গতিবিধি নজরদারিতে আনতে সক্ষম হয়। এই বিমানে পাকিস্তান সংযোজন করেছিল চীনা নির্মিত PL-15 মিসাইল। এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ এটি দৃষ্টিসীমার বাইরে থেকেই আঘাত হানতে সক্ষম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। J-10 যুদ্ধবিমান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র দ্বারাই পাকিস্তান কয়েকশো কিলোমিটার দূর থেকেই একাধিক ভারতীয় বিমান ভূপাতিত করে। আর এতেই মাত্র ৪ দিনের ওই যুদ্ধে ভারত পিছু হটে। যুদ্ধে J-10 ফাইটার জেট এবং তাতে সংযোজিত PL-15 ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের রুশ MiG-29, সুখোই 30 এবং ফরাসি রাফাল যুদ্ধবিমানকে পর্যুদস্ত করে। ফলে তা ভারতসহ এশিয়া জুড়ে ব্যবহৃত রুশ ফরাসি যুদ্ধবিমানের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। আর এ কারণেই পাকিস্তানের মতোই বাংলাদেশের হাতে যদি চীনা নির্মিত J-20 যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্র এসে যায়, তাহলে তা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। প্রকাশিত খবরে বলা হচ্ছে, বাংলাদেশের প্রস্তাবিত J-10C যুদ্ধবিমান চুক্তি ভারতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। নয়াদিল্লি ক্রমেই এই ক্রয় চুক্তিকে চীনের সামরিক ঘেরাও কৌশল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে মূল্যায়ন করছে। কেননা এই চুক্তির মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কৌশলগত অঞ্চলে তার সামরিক উপস্থিতি আরও বিস্তৃত করছে। বস্তুত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। ভারত তার পশ্চিম অঞ্চলের রাজ্যগুলো থেকে যে শিলিগুড়ি করিডোর দিয়ে পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে প্রবেশ করে, তার মুখেই বাংলাদেশের সীমানা। চিকেন স্নেক খ্যাত এই সরু স্থলপথের সামরিক কৌশলগত তাৎপর্য যথেষ্ট। আবার এই চিকেন স্নেক থেকেই চীনের সবচেয়ে কাছাকাছি সীমান্তের দূরত্ব মাত্র প্রায় ১০০ কিলোমিটার। চীনের ওই স্থানটির নাম চুম্বি উপত্যকা।
এছাড়া ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অভ্যন্তরীণ অস্থিরতা বিদ্যমান। এর উপর আবার এসব রাজ্যগুলোর মধ্যে অরুণাচলকে চীন নিজের বলে দাবি করে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং পূর্ব অঞ্চলের বিমান ঘাঁটিগুলোতে এই চীনা J-10 যুদ্ধ বিমান মোতায়েন করা হলে তা ভারতীয় প্রতিরক্ষা কর্তা ব্যক্তিদের কাছে বেশ মনস্তাত্ত্বিক সামরিক দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াবে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন থেকে ফাইটার জেট কেনার আলোচনা দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যায়। এতে সে সময় 2025 সালে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রকাশ্যে সতর্কবার্তা দেন। তিনি বলেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের সম্ভাব্য সমন্বয় আঞ্চলিক নিরাপত্তা হিসাব নিকাশকে বদলে দিতে পারে এবং ভারতের সামরিক মোতায়েন পরিকল্পনার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সুতরাং চীনের কাছ থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার এই চুক্তিটি ভারতের দীর্ঘদিনের সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে, যেখানে ভারত মনে করে চীনের নেতৃত্বে ভারতীয় মূল ভূখণ্ডকে ঘিরে একটি আঞ্চলিক সামরিক কাঠামো ধীরে ধীরে গড়ে উঠছে, যাতে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা যুক্ত হতে পারে। বর্তমানে বাংলাদেশের আমদানিকৃত সামরিক সরঞ্জামের 70%-রও বেশি চীন সরবরাহ করে। চীনের নির্মিত সাবমেরিন, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্যাঙ্ক এবং নৌযান ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশ দখল করে আছে। এর মাধ্যমে বেইজিং বাংলাদেশের সামরিক বাহিনীর রক্ষণাবেক্ষণ কাঠামো এবং অপারেশনাল কার্যক্ষমতাকে প্রভাবিত করার সুযোগ পাচ্ছে। এখন J-10C যুদ্ধবিমান ক্রয় সেই চীনা প্রভাব আরও গভীর করবে, কেননা আধুনিক যুদ্ধবিমান পরিচালনার জন্য পুরো কার্যকাল জুড়ে খুচরা যন্ত্রাংশ, সফটওয়্যার সহায়তা, পাইলট রূপান্তর প্রশিক্ষণ, রাডার ক্যালিব্রেশন সিস্টেম এবং নিখুঁত অস্ত্র সংযুক্তি ব্যবস্থার প্রয়োজন হয়। অর্থাৎ শুধু বিমান ক্রয়ের পর সবকিছু শেষ হয়ে যায় না, বরং একে পরিচালনার জন্য দশকের পর দশক পর্যন্ত বিক্রেতা দেশের ওপরেই নির্ভর করতে হয়। আর এটাই ক্রেতা বিক্রেতার মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সম্পর্ক তৈরি করে রাখে। বেইজিংয়ের দৃষ্টিতে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অংশীদার, কারণ বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত ঘেঁষে অবস্থিত। একই সঙ্গে বাংলাদেশ থেকেই বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথগুলোর ওপর নজর রাখা যায়। এমন প্রেক্ষাপটে J-10C যুদ্ধবিমান কর্মসূচির সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে চীনা কারিগরি বিশেষজ্ঞরা ভারতের পূর্বাঞ্চলীয় আকাশপথ এবং সামরিক অবকাঠামো সম্পর্কে কাছ থেকে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। এ কারণে ভারতীয় বিশ্লেষকরা বিশেষভাবে উদ্বিগ্ন। তারা এখন চীন বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্বকে নিছক অস্ত্র ক্রয় বিক্রয়ের দৃষ্টিতে দেখছে না, বরং দীর্ঘমেয়াদী সামরিক কৌশলগত অবস্থান গঠনের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে। এখানে উল্লেখ্য, বাংলাদেশের কাছে চীনের যুদ্ধবিমান বিক্রয় শুধু সামরিক উদ্দেশ্যের মধ্যেই নিহিত নেই, বরং তা চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড অবকাঠামোগত বিনিয়োগের সঙ্গেও সম্পর্কযুক্ত। চীন মূলত বিশ্বের দেশে দেশে অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তা ভিত্তিক সমন্বিত প্রভাব বিস্তারের মডেল ব্যবহার করছে। ভারত সংলগ্ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশেও চীন এই মডেল অনুসরণ করছে। সুতরাং যুদ্ধবিমান বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশেও চীনের এই মডেলটি রূপান্তরিত হবে। আর এভাবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলোর বিমান বাহিনী যদি চীনা কৌশলগত যুদ্ধ বিমান ব্যবস্থা পরিচালনা করে, তাহলে ভারত এতদিন ধরে আকাশে আধিপত্য বজায় রাখার যে সুবিধা পেয়ে আসছে তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। বস্তুত ভারত এখন এই সামরিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। বিশেষ করে ভারত বহু বছরের চেষ্টায় বাংলাদেশকে কৌশলগত বাফার জোন হিসাবে গড়ে তুলেছিল। এই সুদীর্ঘ সময়ে ঢাকা অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও নয়াদিল্লির সঙ্গে কার্যকর প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখতে বাধ্য হয়েছিল। দীর্ঘদিনের এই নিরাপত্তা সহযোগিতা নয়াদিল্লির মধ্যে এমন প্রত্যাশা তৈরি করেছিল যে বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্যিক ও সীমিত অস্ত্র ক্রয় সম্পর্ক রাখলেও ভারতের স্বার্থ আমলে নিয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে বাধ্য থাকবে।
কিন্তু এখন চীনা যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে সেই অবস্থা মারাত্মকভাবে হোঁচট খাচ্ছে। তবে এই যুদ্ধবিমান চুক্তিকে ভারত কিংবা চীন যে দৃষ্টিতেই দেখুক না কেন, বাংলাদেশের নজর তার সার্বভৌমত্ব রক্ষার দিকে। মূলত চীনা J-10C যুদ্ধবিমান ক্রয় সেই সার্বভৌমত্ব রক্ষার একটি বৈধ উদ্যোগ এবং অধিকার। এই যুদ্ধবিমান ক্রয়ের লক্ষ্য জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আধুনিক করা। এটি বেইজিং পরিচালিত কোনো ভারত বিরোধী কৌশলগত জোটে অংশগ্রহণ নয়। বাংলাদেশ বিমান বাহিনীর জরুরি ভিত্তিতে পুনর্গঠন প্রয়োজন, কারণ বর্তমানে বাংলাদেশের যুদ্ধবিমান বহরে মূলত পুরনো চীনা F-7 সংস্করণ এবং গুটি কয়েক MiG-29 এর ওপর নির্ভরশীল। এগুলো আশেপাশের আঞ্চলিক দেশসমূহের আধুনিক বিমান শক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধ ক্ষমতা দেখাতে পারবে না। বস্তুত প্রস্তাবিত এই যুদ্ধবিমান ক্রয় চুক্তি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার লক্ষ্য হল নৌ নিরাপত্তা, আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা এবং সামগ্রিক প্রচলিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এখন কথা হলো, আধুনিক যুদ্ধবিমান ক্রয়ে বাংলাদেশ কেন চীনকে বেছে নিয়েছে? এর কারণ এটি আর্থিক দিক দিয়ে আকর্ষণীয় প্যাকেজ। এমন সমমানের ক্ষমতাসম্পন্ন পশ্চিমা যুদ্ধবিমান প্যাকেজ অনেক বেশি ব্যয়বহুল। এতে আবার কঠোর রাজনৈতিক শর্তও থাকে এবং এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেশি হয়। এছাড়া বাংলাদেশ চীনা সামরিক সরঞ্জামের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত। চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের কয়েক দশকের অভিজ্ঞতা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দক্ষতা, রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠিত লজিস্টিক অবকাঠামো প্রদান করেছে। ফলে এটি চীনা প্রতিরক্ষা ব্যবস্থার সাথে নতুন কোনো সংযুক্তি সহজ করে তুলেছে। এখানে আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো চীনা J-10C যুদ্ধবিমানের প্রতি বাংলাদেশ আগ্রহ দেখাচ্ছে কেবলমাত্র সাশ্রয়ী মূল্যের কারণে নয়। আসলে বাস্তব সামরিক সক্ষমতা সম্পন্ন আকাশযুদ্ধের প্ল্যাটফর্ম হিসাবে এই বিমানগুলো ক্রমেই গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এই বিমানগুলো শুধুমাত্র কাগজে কলমেই প্রযুক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী নয়, বরং 2025 সালের পাক ভারত বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকারিতা প্রমাণ করেছে। আর এটাই বাংলাদেশকে এই যুদ্ধ বিমানগুলো ক্রয়ে উদ্বুদ্ধ করেছে। এখন প্রশ্ন হলো, চীনের কাছ থেকে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় চুক্তিটি কি ভারত বাংলাদেশের মধ্যকার সাময়িক রাজনৈতিক অস্থিরতার ফল? বস্তুত বাংলাদেশের বেইজিংমুখী প্রতিরক্ষা নীতির ধারা 1970-এর দশকের শেষ ভাগ থেকে 1990 দশকের পর্যন্ত গড়ে উঠেছিল। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রফেসর মোহাম্মদ ইউনুস এর পুনরুত্থান ঘটান। তিনি তার প্রথম গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পৃক্ততার জন্য চীনকে অগ্রাধিকার দেন। এতে ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, কারণ তারা আগে থেকেই প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাব কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন গঠিত সরকারের অধীনেও J-10C যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা অব্যাহত থাকায় ভারতের মধ্যে এখন এই ধারণা শক্তিশালী হয়েছে যে বেইজিংয়ের দিকে ঢাকার ঝোঁকটি সাময়িক রাজনৈতিক অস্থিরতার ফল নয়, বরং এটি গভীরতর কাঠামোগত পুনর্বিন্যাসের প্রতিফলন। এই বেইজিংমুখী নীতি বর্তমানে আধুনিকায়নের পথ ধরে ক্রমেই একটি কাঠামোগত ও স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হচ্ছে।